সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা নিয়মিত অ্যাসাইনমেন্ট করে তোমাদের অ্যাসাইনমেন্ট স্কুলে জমা দিচ্ছ এবং আগামীতে তোমরা দিবা। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ। তোমরা জানো কিনা জানি না, অ্যাসাইনমেন্টের কভার পেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটি তোমাদের অ্যাসাইনমেন্টের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি বৃদ্ধি করবে। শিক্ষকরাও কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটি দেখলে বুঝতে পারবেন যে এই স্টুডেন্টটির কোয়ালিটি আছে। তোমরা এই কভার পেজটা কীভাবে তৈরি করবা সেটা আমি দেখাচ্ছি। তার আগে বলে নিই, তোমরা এই ভিডিওটি এখনই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তারাও যাতে সুন্দর একটা কভার পেজ তৈরি করা শিখতে পারে। তো তাদের সাথে ভিডিওটি প্রথমে শেয়ার করে দিবা, তোমাদের যে স্কুলের যে গ্রুপগুলো আছে বা তোমার বন্ধুদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। ওকে, তো এই কভার পেজের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে এটির পিডিএফ এবং ওয়ার্ড ফাইল উভয়ই ডাউনলোড করে নিতে পারো। ওয়ার্ড ফাইল ডাউনলোড করে এখানে স্কুলের নামগুলো চেঞ্জ করে তোমাদের স্কুলের নাম দিয়ে দিতে পারো। তো প্রথমে আমি একটু বুঝিয়ে দিই, তারপর আমি বলছি কীভাবে তোমরা ডাউনলোড করবা। তো প্রথমে এখানে তোমাদের স্কুলের নাম থাকবে, তোমরা সুন্দর করে তোমাদের স্কুলের নামটা দিয়ে দিবা। এখানে একটা লোগো দিবা স্কুলের, এবং এখানে তোমাদের স্কুলের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবা। তারপর এখানে অ্যাসাইনমেন্ট নং, এখানে তোমরা যেই সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিচ্ছ এবং সেই অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো এখানে দিয়ে দিবা। এখানে হচ্ছে বিষয়, মানে কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট করতেছো সেই অ্যাসাইনমেন্টের বিষয় দিবা। এখানে শিরোনাম, প্রতিটি অ্যাসাইনমেন্টের কিন্তু একটা শিরোনাম থাকে, সেই শিরোনামটা এখানে দিয়ে দিবা। এখানে তারপরে শিক্ষার্থীর তথ্য, এখানে তোমার নাম লিখবা, এখানে শ্রেণী লিখবা, এখানে রোল নম্বর দিবা। তারপর এখানে শাখা দিবা, এখানে ক খ গ তোমাদের যে শাখায় আছো সেই শাখাটা দিয়ে দিবা। এখানে হচ্ছে বিভাগ হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য তোমাদের মানবিক, ব্যবসা শিক্ষা বা বিজ্ঞান এই শাখাগুলো এখানে দিয়ে দিবা। তারপর এখানে বিষয়, শিক্ষকের নাম, এখানে তোমাদের যে শিক্ষক মানে যে বিষয়টি তোমাদেরকে দেওয়া হয়েছে সেই বিষয়টি তোমাদের কোন স্যারের সেই স্যারের নামটা দিয়ে দিবা। এখানে মূল্যায়ন তথ্য, মানে এটা শিক্ষক পূরণ করবে, এটা তোমরা পূরণ করার কোনো প্রয়োজন নেই। এখানে যে 4টি পদ্ধতিতে তোমাদেরকে মার্কিং করা হবে, অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন, এটা শিক্ষকরা তোমাদেরকে মার্কিং করবেন এখানে, এবং ওনারা এখানে স্বাক্ষর দিবেন। আর তোমরা এখানে জমা দেওয়ার যে তারিখ আছে সেই তারিখটা এখানে দিয়ে দিবা, তাহলেই তোমাদের কাজ শেষ। তো এটা হচ্ছে বাংলা বিষয়টির জন্য, মানে বাংলাতে যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলোর জন্য। আর শুধুমাত্র ইংরেজির জন্য এই কভার পেজটা তোমরা ইউজ করবা। এখানে সেম তোমার অ্যাসাইনমেন্ট নাম্বার, সাবজেক্ট, টাইটেল অফ দ্য টেস্ট, তারপর এখানে স্টুডেন্ট ইনফরমেশন এবং অ্যাসাইনমেন্ট মার্কিংটা স্যাররা এখানে করবেন। এখানে তোমরা ডেট অফ সাবমিশন এই তারিখটা দিয়ে দিবা। এখানে এই যে গড়টা আছে সেই গড়টা তোমরা ফিল আপ করবা না, উপরে সেম এই গড়টা তোমরা ফিল আপ করবা না, এটা শুধুমাত্র শিক্ষকরা পূরণ করবেন। আর বাকিগুলো তোমরা ফিল আপ করে তোমাদের স্কুলে জমা দিবা। এবং আমি এখানে আরেকটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি, এখানে কিন্তু স্কুলের নামগুলো নেই, এখানে বাকি ইনফরমেশনগুলো আছে। তো এখানে সমস্যা না, আমি পিডিএফ সাথে আমি ওয়ার্ড ফাইলটাও দিয়ে দিব, যাতে তোমরা ওয়ার্ড ফাইলটি নিয়ে তোমাদের মতো করে এডিট করে প্রিন্ট দিতে পারো। তো এটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে এই লিঙ্কটি পেয়ে যাবা এবং সেখান থেকে তোমরা পুরো ফাইলটি ডাউনলোড করে নিতে পারবা, পিডিএফ, ওয়ার্ড ফাইল, সব কিছু। তো আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা, কমেন্ট বক্সে অনুভূতি জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা, কারণ পরবর্তীতে এরকম আরও ভিডিও আসবে।